স্বরূপনগরে পুলিশকে মেরে মাথা ফাটালো এক যুবক। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের ধোকরা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর বেলা 12টার পর থেকে স্থানীয় এক যুবক, যার নাম ভূদেব মণ্ডল, সে সকালে উঠে প্রথমে তার মাকে, পরে তার বাবাকে, তারপর নিজের বৌদি ও ভাইপোকে বেধড়ক ঠ্যাঙায়। প্রতিবাদ করতে আসলে এক প্রতিবেশী যুবককেও মেরে মাথা ফাটিয়ে দেয়। এই খবর জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ গন্তব্যস্থলে পৌঁছলে সে নিজের বাড়ির ছাদের উপরে উঠে যায়। পুলিশ তার সাথে কথা বলতে গেলে সেখান থেকে একটি বাঁশের মোটা লাঠি দিয়ে পুলিশের মাথায় আঘাত করে। এই আঘাতের ফলে সে ছাদের উপর থেকে পড়ে যায়। তার মাথায় গুরুতর আহত হলে অন্যরা তাকে নিয়ে সারাপুল গ্রামীণ হাসপাতালে যায়, সেখানে তার চিকিৎসা চলছে। এই খবর শোনা মাত্র বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পুলিশের সাথে ওই বাঁশ নিয়ে বেধড়ক মারামারি শুরু হয়। এক পর্যায়ে চারিদিক থেকে অভিযান চালিয়ে ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় স্বরূপনগর থানায়। কি হয়েছিল কি এখানে? আরে ওর মানে মাথা হয়েছে, ও প্রথমে মার মেরেছে, মারার পরে বাবার মেরেছে, বাচ্চারও মেরেছে, ওর সে একটা ভাইপো ছিল, ভাইপোরও মেরেছে। মারার পরে রাস্তার ধারে দোকান ছিল, দোকানে ওরা পড়েছিল, ওখানে যার জন্য মাথা ফাটিয়ে দিয়েছে। মাথা ফাটিয়ে দেওয়ার পরে ওখান থেকে বোধ হয় এখানে পিজুস ছিল, পিজুসি মাথায় বাড়ি মারতে গেছে, পিজুস মাথা হলে ও পিজুসি মাথা ফেটে যেত। যে মেরেছে ওর নাম কি? ভূদেব কি? ভূদেব মণ্ডল। এই জায়গাটার নাম? আজকে ও শুয়েছিল, শুয়ে থেকে আকস্মাৎ ওই আমার স্ত্রী এবং বৌমার এবং নাতির মারধর করে। এইবার আমি ওইবার জিজ্ঞাসা করি, এই কী কারণে মারছিস? তা ও তখন আমার এই পেরিয়ে এসে আমারও একটা পাশে বাড়ি মারার পরে আমরা সরে যাওয়ার পরে তারপর এই থানায় ফোন করা হয়। থানার থেকে পুলিশ আসে, পুলিশ এসে এইবার দোকানে তারকেরও মারে। এইবার থানার থেকে পুলিশ আসলি, পুলিশ এসে ও ধরতে যায়, পুলিশেরও মারে। এইবার তারপরে সে পুলিশের হসপিটালে নিয়ে যায়। তারপরে আবার এই আর এক গাড়ি পুলিশ এসে তারপর ওর ধরে নিয়ে যায়।